ভাই আজ আমাদের বাস স্ট্যান্ডে এত জ্যাম কি জন্য লেগেছে আর এত বড় মিছিল কিসের জন্য বেরিয়েছে? সকালে বাড়ি থেকে বেরিয়ে ঠিক এই প্রশ্নটাই আমার মধ্যে ছিল। তারপরে যে নিউজ শুনলাম ভাই মাথা একদম ঘুরে গেল। আমাদের পলাশিপাড়াতে গত রাত্রে একসাথে চারটে দোকানে চুরি হয়েছে, এর মধ্যে 3টে জুয়েলারি শপ আর একটা মুদিখানা দোকান। আমার জীবনে তো প্রথমবার দেখলাম আমাদের এরিয়াতে এত বড় চুরি হলো। সেই কারণেই আজকের এই পথ অবরোধ করা হয়েছে আর ব্যবসায়ী সমিতির এত বড় একটা মিছিল বেরিয়েছে। হামলা হলো কেন, পুলিশ তুমি জবাব দাও। ওই গত রাত্রে হামলা হলো কেন, পুলিশ তুমি জবাব দাও। ওই গত রাত্রে মুদিখানা সোনার উপর দোকানে টাকা পয়সা সোনা দানা ছিনতাই হলো কেন, পুলিশ তুমি। সমস্ত জনসাধারণ এক হন, আজকের মিছিলে দলে দলে সাধারণ মানুষ যে আমাদের যে নাইট গার্ড থাকবে, আপনার যে পরবর্তী একজন অফিসার এসেছিলেন তিনি বললেন কিছুক্ষণ আগে যে আমরা ওখানে সিভিক পুলিশ তো থাকবেই, পাশাপাশি আমাদের গাড়ি দুবার যাবে, নাইট গার্ডের ফোন নাম্বার আমাদের কাছে থাকবে। এটা খুব ভালো বলেছেন আপনারা, অবশ্যই ভালো বলেছেন। এইবার আমাদের যেটা বক্তব্য যে আমরা বলেছিলাম যে লিখিতভাবে আপনাদেরকে বলতে হবে এবং বড়বাবুকে এখানে আসতে হবে। যাই হোক, আমাদের এখানে মেজবাবু এসেছেন, তিনি বললেন আমাদের উনার বক্তব্য আমরা কয়েকজন শুনেছি, খুবই ভালো লাগলো। তো আমি সাহেবকে অনুরোধ করবো আপনার যে বক্তব্য সেই বক্তব্যের আমরা সমর্থন করছি এবং খুবই ভালো লাগলো আপনার বক্তব্য শুনে। পাশাপাশি আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে এটাও বলে রাখছি, যদি এর স্টেপ যদি আপনারা না নেন বা এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে বা যদি কোনো পেট্রোলিং ডিউটি আর কি মানে দুবার করে গাড়ি যদি যাতায়াত না করে, আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো, এটুকু আপনাদেরকে বলে রাখলাম। আজকে হয়তো আমরা আন্দোলন করছি কিছু ব্যবসাদারকে নিয়ে, কালকে আপামর জনসাধারণ আমাদের পাশে এসে দাঁড়াবে এবং অলরেডি দাঁড়াতে শুরু করেছে। এরপরে মিটিং শেষ হলে অবরোধ তুলে নেওয়া হয় আর যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থাতে আবার ফিরে আসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড টেক কেয়ার।